কদিন আগেই চলে গেল ঈদ উল আজহা। এই ঈদের ছুটিতেই ঘুরে এলাম গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত গার্ডেন সেন্টার রিসোর্ট। ঈদ উপলক্ষে ওদের একটা অফার ছিল। মাত্র 18,000 টাকায় একদিনের 4 বেলার খাবার সহ এক রাত থাকা যাবে। ব্যাপারটা দারুণ না? তো রিসোর্টে ঢুকেই সারাদিন কী উপভোগ করেছি তার ফুল ব্লগ থাকছে আজ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিসোর্টে খুব সুন্দর একটা ভিলা আছে। এই ভিলার দোতলায় উঠেই খুব সুন্দর একটা লিভিং রুম দেখতে পেলাম। সোফা দিয়ে সাজানো লিভিং রুমটা দেখতে বেশ ভালো লাগছিল। সামনে দেখতে পেলাম একটা বুক সেলফ। এখানে নানা রকম বইয়ের দিয়ে সাজানো। যারা বই পড়তে ভালোবাসেন তারা এই লিভিং রুমে বসেই বই পড়ে সময় কাটিয়ে দিতে পারবেন। আর আমাদের রুমটা এই কর্নারেই। আমরা একটা কাপল রুম নিয়েছিলাম। আমাদের রুমটাও বেশ সুন্দর ছিল, কিন্তু রুমের আলাদা করে কোনো ভিডিও করতে পারিনি। তো আমি লিভিং রুমটাই পুরোপুরি ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখুন, লিভিং রুমের সামনেই কত সুন্দর, কত বড় একটা বারান্দা। বারান্দার সামনে ভিউটাও অসাধারণ। এই বারান্দায় দাঁড়ালেই পুরো রিসোর্টটাই দেখা যায়। সবুজে ঘেরা চারপাশ, পরিবেশটা দেখার মতন। তো আমরা দুপুরবেলা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। এটা গার্ডেন সেন্টার রিসোর্টের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা বেশ বড়। লাঞ্চে বাফেট সিস্টেম ছিল। নানা রকম খাবার দিয়ে সাজানো ছিল। ছিল ভর্তা, ডাল, ভাজি, মাংস, মাছ, কি ছিল না। আমি আমার পছন্দ মতো খাবার সাজিয়ে নিয়ে খেতে বসেছিলাম। অ্যাকচুয়ালি কোরবানির ঈদে এত মাংস খাওয়া হয়েছিল, তাই ঈদের পরে এরকম বাংলা আইটেম দিয়ে খাবার খেতে দারুণ লাগছিল। খাবারের পর ছিল দই আর মিষ্টি। এত সুন্দর বাংলা খাবারের পর দই আর মিষ্টি খাবারটা যেন আরও জমে গিয়েছিল। আমি একটা কর্নারে আরাম করে বসে দই আর মিষ্টি উপভোগ করছিলাম। দুপুরের খাবারের পর রুমে যেয়ে একটু রেস্ট নিয়ে দেন বিকেলবেলা শাড়ি পরে রিসোর্টে ঘুরতে বের হয়েছিলাম। সময়টা দারুণ লাগছিল। ওমা, যেই না শাড়ি পরে একটু ঘুরতে বের হয়েছি আর দেখি আকাশে মেঘ কালো করে চারিদিকে অন্ধকার নেমে এসেছে। প্রকৃতির এই মুহূর্তটাও মনে রাখার মতো। আকাশে মেঘ ডাকছিল আর চারিদিকে ঠান্ডা বাতাস ছিল। কি যে দারুণ লাগছিল। বৃষ্টি আসার আগ মুহূর্তটা খুব ভালো লাগে। তারপর আমরা আবার চলে গিয়েছিলাম এই রিসোর্টের ডাইনিং এরিয়াতে, কারণ বিকেলে স্ন্যাক্সের জন্য ওরা ডাকছিল। তো দেখুন স্ন্যাক্সে কী ছিল, ভেজিটেবল চাউমিন আর ফ্রাইড চিকেন। বাইরে তখন তুমুল বৃষ্টি। স্ন্যাক্সের সাথে চায়েরও ব্যবস্থা ছিল। যেহেতু আমি লাল চা খেতে পছন্দ করি, তাই আমি লাল চা নিয়েছিলাম। বৃষ্টিতে এই ধরনের চা খেতে খুব ভালো লাগে। যেহেতু বাইরে তুমুল বৃষ্টি পড়ছিল, তাই করার মতো আর কিছু ছিল না। তাই রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে